হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করার পর নবীজির চেহারা দিকে তাকিয়ে রইলেন, এমন ভাবে তাকিয়ে রইলেন যেন মনে হচ্ছে হযরত ওমর কোনদিন বিশ্ব নবীকে দেখে নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন বেশ কিছু সময় পর, ওমর তুমি এমন ভাবে আমাকে দেখছো যেন ইতিপূর্বে কোনদিন আমাকে তুমি দেখোনি। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি অতি সত্য কথাটা আমাকে শোনালেন, আমি ইতিপূর্বে আপনাকে কোনদিন দেখিনি। অথচ হযরত ওমরের বাড়ি কিন্তু মক্কার ভূমিতে, অন্য কোন দেশে নয় যে মদিনায় ওনার বাড়ি পারস্যও ছিল না, ওনার বাড়ি ইয়ামেনও ছিল না, ওনার বাড়ি যে এলাকায় সেই এলাকায় বিশ্বনবীর বাড়ি ছিল। একেবারে ছোট বয়স থেকে হযরত ওমর বিশ্বনবীকে দেখছেন আর ইসলাম গ্রহণের পরে বলেছেন আমি আপনাকে কোনদিন দেখিনি। সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে ওমরের ভিতরে মিথ্যা বলার একটা রেশ ছিল, এখনো মনে হচ্ছে সেই রেশটা রয়ে গেছে। ইসলাম গ্রহণ করার পরেও আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, ওমর তুমি আমাকে এতবার দেখার পরেও কেন বলছো দেখোনি? আল্লাহর নবী তো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি যে ব্যক্তিকে দেখেছিলাম সে ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হিসেবে দেখেছি, কিন্তু ইসলাম গ্রহণের পর আমি দেখছি রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ, আমি কাকে দেখছি? রাসূলুল্লাহ। ওমর তুমি এতক্ষণ কেন দেখছো? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে এতক্ষণ আমি দেখছি আর অনুভব করছি যে আপনার হাতে হাত দেওয়ার পর জীবন গেলেও সে কেন আপনার মহব্বত মন থেকে তুলে দিতে পারে না। যে একবার কলেমা পড়ে নিয়েছে তাকে যদি কত লোক করে দেওয়া হয় তবুও সে ইসলামের পক্ষে থাকে, বিপক্ষে যায় না। তার কারণটা আমি আপনার চেহারার ভিতরে খুঁজে পেয়েছি। ওমর তুমি কি পেয়েছো আমার চেহারায়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীতে কত নারী দেখেছে, কত নেতা দেখেছে, কত মানুষ দেখেছে, তাদের সঙ্গে কথা বলে দীর্ঘদিন তাদের সঙ্গে মেলামেশা করে মহব্বত সৃষ্টি হয়, কিন্তু এমনটি নয় যে সেই নারী ছাড়া আমি বাঁচব নয়। কিন্তু আপনার চেহারার ভিতরে আল্লাহ পাক এমন একটা নূর দিয়েছেন, ওমর আপনাকে নবী বলে মেনে নিয়েছেন। এখন যদি বলে বিশ্ব দোয়া হবে, নবীকে ছাড়তে হবে, ওমর বিশ্ব ছেড়ে দেবে, নবীকে ছাড়বে না। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব ছেড়ে দেবে, নবীকে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারায় এমন একটা আকর্ষণ আছে যা আপনার প্রত্যেকটা সাহাবীর নজরে ধরা পড়েছে। আমার ফাতেমার নজরে ধরা পড়েছিল। আমি মারতে মারতে হাফ মারতে করেছি, তবু সে বলেছে আমি মুহাম্মাদের দরবার ছাড়তে পারবো না। ভাই ওমর তোমাকে ছাড়বো, তোমার বিল্ডিং ছাড়বো, আমার পৃথিবী সব কিছু আমি ছেড়ে দেবো, কিন্তু রাসূলুল্লাহর দরবার আমি ছাড়তে পারবো না, কারণ সে দরবার থেকে আমি যে জিনিসটা পেয়েছি অন্য কোন জায়গা থেকে পাই না। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে কোরআনটা আমাকে শোনালেন, এই কোরআনটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত না, আপনি আপনার পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বিশ্বের মার্কেটে প্রচার করেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ওমর আমি যেটা প্রচার করছি ওটা আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা দ্বারা আমার কাছে অবতীর্ণ করেছেন। তানজিল من رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين। আল্লাহ পাক বলেন বিশ্বনবীর কাছে যে হে নবী, আমি এই কোরআন অবতীর্ণ করেছি আমার পক্ষ থেকে, তানজিলুম মির রাব্বিল আলামিন, যে রব এই বিশাল পৃথিবীর পালনকর্তা, সেই রবের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লা'আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন।
ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ পাক বিশ্ব নবীকে ধমকি দিয়ে বলছেন, হে নবী, তুমি যদি তোমার পক্ষ থেকে এই কোরআনের ভিতরে একটা অক্ষরে একটা নোক্তা তুমি বাড়াকমা করতে, তাহলে আমি তোমার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে দিতাম। লাখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আর পৃথিবীতে এমন কোন বন্ধু ছিল না যে আমি যখন তোমার কণ্ঠনালী কেটে দেব এই আমার হাতটাকে কেউ রুখে দেবে, এমন কেউ পৃথিবীতে ছিল না, থাকতো না। সুতরাং কণ্ঠনালী কাটা যায় নাই, তার মানে যেটা অবতীর্ণ হয়েছে ওটা আল্লাহ পাকের পক্ষ থেকে, আমি নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে কলেমাটা আমাকে শোনালেন, যে কলেমার তালকিন আমাকে করে দিলেন, এই কলেমা আপনি নিজে বানিয়ে আমাকে শোনালেন। আল্লাহ পাক আপনাকে বলেছেন, আল্লাহ পাকের হাবিব বললেন, ও ওমর তুমি শোনো, এই কলেমার প্রচার আমার আল্লাহ আমাকে করতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নবুয়তের দাবিদার হয়ে পৃথিবীর মার্কেটে যেটা প্রচার করছেন ওটা আপনি নিজের পক্ষ থেকে না, আল্লাহ পাক আপনাকে নবী বানিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বললেন, ওরে ওমর, ওটা আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। আল্লাহ পাকের হাবিবকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, আপনি ইসলামের নামে যে ধর্মটা প্রচার করতেন ওটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন না আপনি নিজে বানিয়েছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমর, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি বানাই নাই। হযরত ওমর বলেছিলেন, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, কলেমা যদি হক হয়, আর আপনি যদি সত্য নবী হন, তাহলে সত্য নবী, সত্য কোরআন আর সত্য কলেমা আর সত্য ইসলামটা ঘরের ভিতরে থাকবে না, ঘরের বাইরে ওমর প্রচার করবে, কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলাম প্রকাশ্যে প্রচার হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার পর হযরত ওমরের জান্নাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন, গেটের সামনে থেকে ফিরে আসছেন, ভিতরে ঢোকে নাই। ওমরকে সম্মান জানিয়েছেন। বিশ্বনবী সম্মানীয় ব্যক্তি, আর সম্মানীয় ব্যক্তি অন্যকে সম্মান করতে জানে। আজ আপনি সম্মান পাচ্ছেন না, তার মূল কারণ কি? সম্মান করি না। আমি ভাবছি আমি বড়, আমি যখন ভাববো আমি বড়, তখন গ্রামে আমার যারা প্রতিবেশী আছে, আমার যারা আত্মীয় স্বজন আছে, তারা কি আমাকে বড় বলে ভাববে? আর আমি যখন ভেবে নেব আমি বড়, তখন আমার আত্মীয় স্বজন এসে আমার কাছে সম্মান পাবে না। আর যত ভালোই আপনি খেতে দেন না কেন, আপনার বাড়িতে এসে যদি কোনো আত্মীয় অসম্মানিত হয়, এরপরে দাওয়াত করলে সে আসবে। সম্মান নিতে গেলে দিতে হয়, সম্মান নিতে গেলে দিতে হয়, এমনি নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে যেদিন এসেছিলেন, ওনার বয়স ছিল মাত্র 7 বছর। 7 বছরে একজন বালক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, মায়ের হাত ধরে। হযরত আনাসের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আনাসকে আপনার দরবারে এনেছি। আমার বাড়িতে এমন কোন পুরুষ মানুষ নাই যে আপনার খিদমতে সর্বদাই নিয়োগ থাকবে। আর আমার মনের ইচ্ছা, কিয়ামতের মুসিবতের সময় আমি যেন বলতে পারি আমি অমর একজন মহিলা যার পক্ষ থেকে একজন সন্তান বা একটা স্বামী অথবা একটা ছেলে বা আমার কোনো আপনজন, আমি বিশ্ব নবীর খিদমতে তাকে দিয়ে এসেছিলাম। আয় রাব্বুল আলামিন, আমার নামাজ কবুল যদি তুমি না করো, আমার রোজাটা যদি তুমি কবুল না করো, তাহলে বিশ্ব নবীর খাদিম আমার পরিবারে একজন, তার ওসিলায় আমাকে পার করো। এটা কি আপনি বলতে চাই? সেই জন্য আমার ছোট্ট সন্তান আনাস একে নিয়ে এসেছে আপনার দরবারে। আপনি যদি গ্রহণ করে নেন তাহলে আমি ধন্য হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন,
ও আমার সাহাবী, তোমার মনে যদি এই তামান্না থাকে তাহলে তুমি তোমার সন্তান আনাসকে রেখে যাও। রেখে গেলে থাকতে থাকতে 10 বছর পার হয়ে গেল, নবীজির ইন্তেকাল হয়ে গেল। নবীজির ইন্তেকালের পর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই 10 বছরের ইতিহাস বর্ণনা করেছেন, নবীজির জীবনী বর্ণনা করেছেন 10 বছরে কিভাবে, ছোট্ট কথাই বলে দিয়েছেন। হযরত আনাস বলেন, ও বিশ্ববাসী তোমরা শোনো, ও নবীর উম্মতি তোমরা শোনো, আমি ছোট্ট আনাস 7 বছর বয়সে বিশ্ব নবীর খেদমতে হাজির হয়েছিলাম। আর বিশ্ব নবী যদি পৃথিবী থেকে ইন্তেকাল করে পরলোক গমন করেন, সেদিন আমার বয়স ছিল মাত্র 17 বছর। এই দীর্ঘ 10টি বছর আমি নবীর দরবারে খেদমত করেছি। এই 10টি বছরের ভিতরে বিশ্ব নবী কোনদিন আমাকে কথা বলে নাই, ওরে আনাস তোমাকে অর্ডার করেছিলাম এই কাজের, কেন তুমি করো নাই? সুবহানাল্লাহ। তোমাকে করতে বলেছিলাম, কেন কেন করো না? অথবা কথাও বলে নাই, আনাস এটা তোমাকে নিষেধ করেছিলাম, তুমি এই কাজটা কেন করলে? এটা করে ক্ষতি হয়েছে, আনাস তুমি কি জানো না? আমি বিশ্ব নবী, আমার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দেশের মানুষ আসে, এখানে কোনো ডিস্টার্ব হলে পৃথিবীর প্রত্যেকটা দেশে সেই সংবাদ পৌঁছে যায়, ওরে আনাস তুমি এই কাজটা কেন করলে? এই 10 বছরের ভিতরে এই দুটো কথা কোনোদিন আমাকে শোনাই নাই। এবার চিন্তা করুন, আমার মেজাজটা কেমন, আপনার মেজাজটা কেমন, চিন্তা করুন। ও তো ছিল আনাস খাদেম, খাদেমের সঙ্গে এই ব্যবহার। আমি আমার স্ত্রীর সঙ্গে কি ব্যবহারটা করছি, আমি আমার ছেলের সঙ্গে কি ব্যবহারটা করছি, আমি আমার মেয়ের সঙ্গে কি ব্যবহারটা করছি। যদি মার্কেটে মানুষ জানতে পারে তাহলে আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেবে, সম্পর্ক রাখবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার বহু কারণ, মূল কারণ বলেছি, আল্লাহ পাক অন্য নবীদের সঙ্গে কথা বলার সময় মিডলে একটা ফেরেশতা, আর বিশ্ব নবীর সঙ্গে কথা বলার সময় কোনো ফেরেশতা নাই, ডাইরেক্ট আসে, পাশে বসে ফেস টু ফেস কথা হয়েছে, মিডলে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। যে নবী আল্লাহ পাক 1 নম্বর বানালেন, সেই নবী সম্পর্কে যাতে পৃথিবীর কোনো মানুষ কোনো কথা না বলতে পারে, ঠিক আল্লাহ পাক সেই নবী তাকে বানালেন। 10 বছর একজন খাদিম, সে বলছেন আপনি কোনদিন বলে নাই যে তুমি কেন করেছো, এটাও বলে নাই আনাস তুমি কেন করো। এবার চিন্তা করুন, আমার আপনার জীবনটা মেলান। আমি আপনি দাবি করছি আমি বিশ্ব নবীর উম্মত, কিয়ামতে তোমার সুপারিশ চাই, অথচ নবীর আদর্শ আমার আপনার ভিতরে আদর নাই। আমার দ্বারা আমার স্ত্রী আক্রান্ত, আমার ছেলে মেয়ে তারা অসন্তুষ্ট, আমার প্রতিবেশী আমার দ্বারা আক্রান্ত, তারা অসন্তুষ্ট। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আমার স্ত্রীরা, ও আমার বিবিরা, দিনের বেলায় তোমাদের সঙ্গে কিরূপ ব্যবহার আমি করি সেটাও মার্কেটে প্রচার করো, রাতের বেলায় তোমাদের সঙ্গে আমি কেমন ব্যবহারটা করি সেটাও মার্কেটে মানুষের সামনে খুলে খুলে প্রচার করো। আর প্রচার ওই সময় করতে বলে যখন ব্যবহারটা অতি মনোরম অথবা ভালো হয়ে থাকে। ভালো কাজের ক্যামেরা হোক তো সবাই চায়। আমি যখন খিস্তি করছি, মুখ খারাপ করছি, খারাপ ভাষা ব্যবহার করছি, ঝগড়া করছি, সেটা ক্যামেরা হোক, এটাকে আমি চাই না, কেউ চাইবে না। আমার ভালো কাজের ক্যামেরা, আপনার ভালো কাজের ক্যামেরা, ভিডিও হোক, আপনি চান, আমিও চাই। আমার আপনার জীবনের খারাপ কাজের ভিডিও হোক, ওটা আমিও চাই না, আপনিও চাই, চান। কিন্তু আপনি চান আর নাই বা চান, ভিডিও হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে তো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন
ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষকে আমি সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনে যেদিন পাঠিয়ে দিয়েছি তার দুই সাইডে দুইটা ফেরেশতাকে আমি নিয়োগ করেছি। একজন ফেরেশতা সারা জীবনে কত ভালো কাজ করেছে একটা একটা করে সব লিপিবদ্ধ করবে, আর একজন ফেরেশতা সারা জীবনে কত খারাপ কাজ করেছে সবটাই লিখবে। এবং শুধু লেখালেখির ব্যাপার নয়, অডিও ভিডিও উভয়টাই তাদের কাছে ক্যামেরা হয়ে যাবে। কি ক্যামেরা করবে তারা, কি লিখবে? ইয়ালামুনা মা তাফআল, আপনি যেটা করছেন সেটাই লিখবে, আপনি যেটা করেছেন ঠিক সেটাই। ইয়ালামুন, তারা সেটা জানেন। মা তাফআল, আপনি যেটা করেছেন, আমি যেটা করেছি সেটাই তাদের কাছে রেকর্ড থাকবে। আমার রেকর্ড যখন কিয়ামতের ময়দানে চালানো হবে, আমি তখন অস্বীকার করে যাব। আমি রবের সামনে বলবো, রব্বুল আলামিন, এই যা ভিডিও হয়েছে, যখন কেউ বড় ধরনের কোন কেসে ফেসে যায়, ভিডিও থাকে, তখন কি বলছে? এডিট করেছে না বলছে না? শুনেন না আপনারা, এডিট করে দিয়েছে। ভাই আমি আমার মাথাটা আর বডিটাও হচ্ছে, এটাও হচ্ছে না এমন নয়। আবার কিছু বাস্তব জিনিস অস্বীকার করছে, এডিটের দোহাই দিয়ে। স্বীকার করে নিলে শুধু সম্মানটা নষ্ট হবে, আর কিয়ামতের ময়দানে স্বীকার করে নিলে জাহান্নামে হতে হবে। এক সেকেন্ড জাহান্নামে থাকার ক্ষমতা কারোর আছে? কারোর নাই। এক সেকেন্ড জাহান্নামে থাকার যদি ক্ষমতা কারোর না থাকে, যদি বলা হয় 100 শতাব্দী তাকে জাহান্নামে থাকতে হবে, যদি তুমি স্বীকার করে নাও, আর স্বীকার না করলে পরে তুমি এটা এই কাজ করোনি যদি প্রমাণ হয়, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। সেখানে কি সত্য কথা বলবে বলে বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যা কথা বলছি, কেন? মিল দেওয়ার জন্য নাকি না ভুল বলছি? হাসানোর জন্য, কাউকে কাঁদানোর জন্য, মজা নেওয়ার জন্য। চায়ের দোকানে 10 জন বসছে, একটু কম বোঝে, সে যখন এসে এমন মিথ্যা কথা বলে তাকে ফাঁসিয়ে দিয়েছে, তার পিছনে সবাই বিভিন্ন ধরনের কথা বলেছে, সবাই হাততালি দিয়েছে, সবাই হেসেছে, আর আপনি সেখানে মজা নিয়েছেন। ওই মিথ্যা কথা বলে কাউকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, নবীজি বলেছেন মিথ্যা কথা বলে যদি কাউকে হাসায়, ওই হাসানোর কারণে, মিথ্যার কারণে তাকে জাহান্নামে হতে হবে। আমার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই, তাহলে কিয়ামতে যখন ফেসে যাব সত্যটা বার হবে বলে মনে হয় না। সেই জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছে। ব্যবস্থা কি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি অমুক চুরির কাজে কি তুমি ছিলে? সে এক কথাই বলবে, রব্বুল আলামিন আমি সারা জীবন চুরি করে বলে জানতাম না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কোন জায়গায় মিথ্যা বলেছিলে? সে বান্দা বলবে, রব্বুল আলামিন এই সমস্ত জায়গায় আমি কোনদিন যাই নাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দা দুনিয়ার জমিনে তুমি ওই ইয়ং বয়সে তুমি মদ পান করেছিলে? সে তখন বলবে, রব্বুল আলামিন আমি মদের কোন জিনিস জীবনে আমার চোখে দেখি নাই। আল্লাহ পাক বলবে, বান্দা তোমার জীবনে আমি হায়াত দিয়েছিলাম 60 বছর, তুমি 50 বছর নামাজ কাজা করে 10 বছর নামাজ পড়েছো, বাকি 50 বছর নামাজ পড়ো নাই। সে বলবে, রব্বুল আলামিন সারা জীবন নামাজ পড়েছে, একদিনের জন্য নামাজ কাজা করে নাই। যত রকম ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ অস্বীকার করে দুনিয়া থেকে গিয়েছে। আর কিয়ামতে বলবে, আল্লাহ সমস্ত ভালো কাজ আমি করেছি। তখন কি হবে? এই মুখটাকে আল্লাহ পাক বন্ধ করে দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কথা বলার ক্ষমতা আল্লাহ পাক ছিনিয়ে নেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত তখন কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা, কালাম করবে, কথা বলবে, বক্তৃতা করবে এই দুটো হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে।
কি সাক্ষ্য দেবে? ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যেটা আপনি করেছেন, যেটা আমি করেছি। তখন মনে মনে হবে এই হাত এই পা এদের সুখের জন্য আমি এত কিছু করলাম, তারাই আজকে আমার আপনি যে সন্তানের জন্য চুরি করছেন, যে বিবির জন্য মিথ্যা কথা বলছেন, যে মেয়ের জন্য আমি আপনি ইসলাম চলন চালিয়ে দিয়েছি, কিয়ামতে আপনাকে তারা চিনবে না, আমাকে তারা চিনবে না, অস্বীকার করবে। তখন মনে হবে আমি কাদের পিছনে জীবনটা নষ্ট করেছি, আমার জান্নাতি জীবনটা কাদের পিছনে নষ্ট করে জাহান্নামের কীট হয়ে গিয়েছি। কিন্তু সেদিন চিন্তা করে কিছু হবে না, আজকে ভাবতে হবে, আজকে আমাকে পাল্টাতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সময় দিয়েছে, এই সময়টা কাজে লাগাতে হবে, সুযোগটা কাজে লাগাতে হবে। সিজনে ঘুমিয়ে থাকলে হবে না, সিজনে ঘুমালে সারা বছর আপনাকে মার খেতে হবে। আপনার জান্নাত কামানোর সিজন এই 60 বছর 70 বছর, এই সিজনটা যদি আপনি টিকার করে দেন, তাহলে জান্নাতের পরিবর্তে জাহান্নামে থাকতে হবে, জান্নাতের সুগন্ধ আপনি পাবেন না। সুতরাং এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদেরকে পাঠিয়েছে, সমস্ত নবীদের চরিত্র এক নম্বর বানিয়েছেন। তার ভিতরে বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবথেকে সুন্দর বানিয়েছেন। তিনি গোলাপের সঙ্গে কত সুন্দর ব্যবহার করতেন সেটা বললাম। এবার চলুন বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। 3 মাস খাওয়ার কোনো ব্যবস্থা নাই। 3 মাস পর একটা খাসি ছাগল আল্লাহ পাকের হাবিব নিজে হাতে জবাই করেছেন। সেই খাসি ছাগলটার চামড়াটা সুন্দর করে ছাড়িয়েছেন। ওই ছাগলের গোশতগুলো ছোট ছোট করে টুকরা করেছেন, বিভিন্ন ভাগ করেছেন। বিবিদেরকে ডেকেছেন, ওরে আয়েশা তুমি তোমার ভাগটা নিয়ে চলে যাও। হযরত আয়েশা আসলেন, নিজের ভাগটা নিয়ে চলে গেলেন। হযরত হাফসাকে ডাকলেন, হাফসা তুমি তোমার ভাগটা নিয়ে চলে যাও। হযরত হাফসা নিজের ভাগটা নিয়ে চলে গেলেন। হযরত মাইমুনাকে ডাকলেন, তিনি আসলেন, ওনার ভাগটা নিয়ে চলে গেলেন। উম্মে হাবিবাকে ডাকলেন, উম্মে হাবিবা তোমার ভাগটা নিয়ে তুমি চলে যাও। প্রত্যেকের ভাগ বিশ্বনবী বুঝিয়ে দিলেন। একটা ভাগ পরিশোধ হয়ে গেল, সেই ভাগের গোশতটা একটা কাপড়ের ভিতরে সুন্দর করে জড়িয়ে নিলেন। আল্লাহর নবী নিজের ঘর থেকে বার হলেন, বেশ কিছুটা মদিনার গলিতে গলিতে ঘুরলেন, তারপরে আবার ফিরে আসলেন। আবার ফিরে আসার পর সমস্ত শরীরটা ঘেমে গিয়েছে, ঘেমে সমস্ত জামা ভিজে গিয়েছে। আল্লাহর নবীর গায়ে হাওয়া দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠান্ডা যখন হয়ে গেলেন, এক গ্লাস পানি পান করলেন। আবার বিশ্বনবী সেই গোশতের টুকরোটা অংশটা নিয়ে বার হলেন। বার হয়ে আবার ঘুরে ঘুরে বহু সময় পর আবার বাড়িতে ফিরলেন। এবার হাতে গোশতের সেই অংশটা আর নাই, সেই ভাগটা আর নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন এবার বিশ্বনবীর সমস্ত শরীর ঘেমে সমস্ত জামাটা ভিজে গিয়েছে, হাওয়া দিয়ে জামাটা শুকিয়ে দিয়েছে, গায়ের ঘাম বের দিয়েছে। তারপরে ঠান্ডা গ্লাসে এক গ্লাস ঠান্ডা পানি দিলেন। বিশ্বনবী ঠান্ডা পানিটা পান করার পর স্বস্তির নিঃশ্বাস এবার ত্যাগ করলেন। আল্লাহ পাকের হাবিবকে প্রশ্ন করলেন আস্তে করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু জানতে পারবো না যে আপনি ওই গোশতের অংশটা কার জন্য আপনি নিয়ে এতটা কষ্ট করেছেন, কার দেওয়ার জন্য আপনি ঘর থেকে বার করেন, কতবার দেখা পেলেন ফিরে আসলেন, ক্লান্ত হয়ে গিয়েছিলেন বলে। আবার যখন আপনি সুস্থ হলেন, আপনি ক্লান্তি যখন দূর হয়ে গেল, আপনি আবার সেই গোশতের অংশটা নিয়ে বার হলেন। এবং কে ব্যক্তি যে মদিনার জমিনে বসবাস করে, যার দরবারে গোশত পৌঁছানোর জন্য বিশ্বনবী নিজের ঘাম ঝরিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে কি আপনার কাছে এসে তার অংশটা নিয়ে যেতে পারবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আয়েশা, তোমার অংশটা তুমি পেয়ে গেছো, বাকি সমস্ত তোমার যত যা আছে তাদের অংশ তারা সব পেয়ে গেছে, একজনের অংশ রয়ে গেছে, সেটা থেকে তুমি জানতে চাচ্ছ। সে ছিল আমার জীবনের প্রথম স্ত্রী, নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
হযরত আয়েশা কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো 24 বছর 9 মাস বয়সে বিয়ে করেছিলেন, তখন ওই প্রথম স্ত্রীর নাম ছিল, প্রথম স্ত্রীর বয়স ছিল 40 বছর, কম বেশি 15 বছর আপনার থেকে বয়সে বেশি, এবং সে আইবুড়ো মেয়ে ছিল না। আপনার সাথে বিয়ে হওয়ার পূর্বে দুবার বিয়ে হয়েছিল, স্বামী মারা গিয়েছিল, আপনি তৃতীয় নম্বর স্বামী হযরত খাদিজা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে এমন কি আপনাকে দিয়েছে যা আমরা দিতে পারি না, সে এমন কি ভালোবাসা দিয়েছে যেটা আমাদের কাছ থেকে আপনি পান নাই, যার কথা আপনি আজও ভুলতে পারেন নাই। আপনি ভুলে গেছেন হয়তো খাদিজা তো আপনার মক্কি জীবনের শেষ প্রান্তে এসে মক্কা শরীফে তার ইন্তেকাল হয়েছে, আপনি নিজ হাতে তাকে দাফন করেছেন জান্নাতুল মুআল্লায়। আজকে মদিনায় চলে এসেছেন, আজও সে বেঁচে আছে এই কথা ভেবে তার গোশতের অংশটা আপনি ঘুরে ঘুরে কাকে দিয়ে আসলেন, কেন বা দিয়ে আসলেন, তার অংশটা বা কেনই রাখলেন, ওটা কি একটি বারে আমাকে শোনানো যাবে না? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা তুমি খাদিজার সম্পর্কে প্রশ্ন করছো, আজকে তোমরা আমার সুখের সাথী, আমার তো কোনো টাকা ছিল না, কোনো পয়সা ছিল না, আমার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না, আমার সম্মান করার মতন কেউ ছিল না, যখন মক্কার জমিনে পা রাখার মতন জায়গাটা আমার ছিল না, আমি যখন কারে হিরা থেকে কলেমা নিয়ে কোরআনে কারীমের 5টা আয়াত যখন ঘরে এসেছি, আমি যখন প্রচার করতে নেমেছি কালেমা শরীফে, কোরআন শরীফে প্রচার করতে নেমেছি, কালেমার প্রচার করতে নেমেছি, তখন গোটা জাতি আমার বিরুদ্ধে চারণ করেছে, আমি জানে দুশমন হয়ে গেছে। তারা সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল আমার গর্দান দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আর আমি রাতের অন্ধকারে যখনই ইসলাম প্রচার করে দরজায় এসে একবার দেখেছি খাদিজা বলে, ও দরজাটা খুলে গেছে। আমি খাদিজাকে জিজ্ঞাসা করতাম, খাদিজা তুমি কি ঘুমাও নাই? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাকে শোনাতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতের রাস্তায় হাঁটা শিখেছি, আপনার রাসূলাই আমি জান্নাতে হতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে, আপনি এত মেহনত করছেন যে মেহনতের কোনো তুলনা হয় না। রাতের অন্ধকারে রাত বেজেছে, রাতে বেজেছে, মেহনত করতে করতে মানুষের দুয়ারে দুয়ারে হিকুকের মতো ঘুরে ঘুরে আপনি কলেমাটা প্রচার করেছেন, আর রাতের অন্ধকারে এসে দরজায় আস্তে করে আপনি ডাকবেন, আমি আপনাকে সাড়া দিতে পারবো না, তার আবার জোরে ডাকবেন, তাতেও সাড়া দিতে পারবো না, দরজায় আপনি ঠাপ ঠাপ করে ধাক্কা দিবেন, তারপরে আমি এসে 10 মিনিট 5 মিনিট পরে এসে 15 মিনিট আধা ঘন্টা লেট হয়ে যেতে পারে দরজাটা খুলতে। এত কষ্ট করে আসার পর আপনি দরজায় দাঁড়িয়ে থাকবেন, এটা খাদিজা মেনে নিতে পারবে না। সেই জন্য আপনি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার দরজার সামনে দাঁড়িয়ে থাকি। খাদিজা সম্পর্কে জিজ্ঞাসা করছেন, ভালোবাসা চেয়েছে, কারণ ভালোবাসা দিয়েছিলেন, আর আমরা শুধু পাওয়ার আশায় ঘুরছি। মনে মনে ভাবছি দেশের সবার স্ত্রী ভালো, আমারটাই খারাপ, মনে হয় মনে হচ্ছে সবারটাই ভালো, অমুকের বাড়ির রান্না কত ভালো, তুমি যা রান্না করো মুখে দেওয়া যায় না। আপনি যত ভালো শাড়ি কিনে আনেন, সামনে এনে দেবেন, তোমার চোখে কি ভালো জিনিস ঘটে না? ওই গফার ভাই তার স্ত্রীর জন্য কত সুন্দর শাড়ি নিয়ে এসে আমার থেকে তুমি দেখতে পাও দিনে দিনে, সেও আমার ব্যবহারে আমার কেনা জিনিস অপছন্দ, আমিও তার অপছন্দ করছি। তার মূল কারণ ইসলাম নাই, নবীর আদর্শ নাই, নবীর আদর্শ নাই। নবীর আদর্শ থাকলে আমার জান্নাতের টুকরো হতো।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে যদি শান্তির ভিতরে কোনো ব্যক্তি থাকে তবে সেই ব্যক্তি সম্পর্কে আমি আল্লাহ পাক বলে দিলাম যে এই মানুষটার ভিতরে আমি আল্লাহ আমার স্মরণটা থাকবে। আলা বিযিকরিল্লাহ, যার ভিতরে আমার জিকির থাকবে, সেই ব্যক্তিটা শুধুমাত্র পৃথিবীর জমিনে শান্তির ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। শান্তির ভিতরে থাকতে গেলে আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া কোনো কায়দা নাই। বিশ্বনবী বললেন, ওরে খাদিজা, ওরে আয়েশা, শোনো, আমি খাদিজা কে হারিয়ে ফেলেছি মক্কার জমিনে, ওটা আমি ভুলি নাই, কিন্তু আমি খাদিজার কথা স্মরণে রেখেছি, এটা খাদিজাকে জানাতে চাই। সেই জন্য গোশতের একটা অংশ খাদিজার জন্য আমি বার করেছি। ওই অংশটা আমি একটা কাপড়ের ভিতরে জড়িয়েছি। মদিনার গলিতে আমি ঘুরেছি আর খাদিজার বান্ধবীকে খোঁজ করেছি। প্রথমবার খুঁজে খুঁজে আমি খাদিজার বান্ধবীকে আমি পেলাম না। কোথায় আছে, কি অবস্থায় আছে, আমি কোনো রকম সন্ধান করতে পারলাম না। ক্লান্ত হয়েছে, আমি বাড়িতে ফিরেছি। আবার তুমি আমার হাওয়া দিয়ে আমাকে আমার ক্লান্তি দূর করে দিয়েছো। আমি ঠান্ডা পানি পান করে আবার বাড়ি বার হয়ে গিয়েছি খাদিজার বান্ধবীর সঙ্গে দেখা করতে। দ্বিতীয়বার যে বহু কষ্ট করে খাদিজার বান্ধবীর কাছে আমি গিয়েছি। বান্ধবীর কাছে যাওয়ার পর বলেছি, ও খাদিজার বান্ধবী, তোমাকে আমি এই গোশতটা দিচ্ছি, এটা খাদিজার অংশ। খাদিজা পৃথিবীতে থাকলে এই অংশটা তাকে আমি বুঝিয়ে দিতাম, সে পৃথিবীতে নাই, এখন আমি তুমি বান্ধবী, তোমার হাতে বুঝিয়ে দিলাম, তুমি তোমার বান্ধবীকে কিয়ামতে শুনিয়ে দিও যে আমার বান্ধবী খাদিজা তুমি না থাকায় তোমার অংশটা তোমার স্বামী আমাকেই বুঝিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজি বলেছে, আব্বার সঙ্গে আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন অজ্ঞতার কারণে। ইন্তেকালের পর জ্ঞান ফিরেছে, ইসলামটা বুঝে এসেছে, তখন মনে হচ্ছে আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার ছিল। কি করে করবেন? নবীজি বলেছেন, আপনার আব্বার যিনি বন্ধু ছিলেন তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন। আপনার মায়ের যদি কোনো বোন থাকে, মানে খালামা থাকে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। তারা যদি না থাকে, আপনার মায়ের বান্ধবী যদি থাকে, তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন। এতে প্রমাণ হবে আপনি আপনার আব্বার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। আপনার আব্বা আম্মা ইন্তেকাল করেছে, আপনার আব্বার জন্য, আম্মার জন্য আপনি দোয়া করুন, সবর সারি করুন, মিলাদ করুন, কোরআন শরীফ পড়ুন, তাদের নামে নফল নামাজ পড়ুন, নফল দান করুন, নফল উমরা করুন। হজ করতে গিয়েছেন, আব্বার নামে উমরা করুন। এটা যদি আপনি করে থাকেন, তাহলে আপনি ভুল সংশোধন করে নিয়ে আপনি আপনার পিতামাতার অনুগত ছিলেন, কিয়ামতে আল্লাহ পাক প্রমাণ করিয়ে দেবে। বিশ্বনবী বলেছেন, ও খাদিজার বান্ধবী নাফিসা, তোমার বান্ধবী তো পৃথিবীতে নাই, এই কষ্টটা তুমি নিয়ে নাও, দিয়ে চলে আসে। হযরত আয়েশাকে বলছেন, ও আয়েশা, খাদিজার বিরুদ্ধে বলো না, তার বিরুদ্ধে বললে আমি সহ্য করতে পারবো না। হযরত আয়েশা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার বিরুদ্ধে আমি বলতে চাই না, বরং আমি শুনতে চাই তার জন্য আপনি এতটা ফিদা কেন, এতটা পাগল কেন, এতটা ভালোবাসা আপনার অন্তরের ভিতরে কেন, ওটা আমি জানতে চাই। আল্লাহর নবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনাচ্ছেন, হযরত আয়েশাকে শোনাচ্ছেন, ও আয়েশা তুমি শোনো, আমি একদা রাতের অন্ধকারে
দিনের দাওয়াত দিয়ে আমি বাড়িতে পৌঁছে গিয়েছি। দরজাটা খুলে দিয়েছে খাদিজা, মুখটার ভিতরে কোনো রকম হাসি ভাব নাই। আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, ও খাদিজা তুমি কি অসুস্থ হয়েছো নাকি? হযরতে খাদিজা আমাকে সেদিন শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি অসুস্থ নয়, আমি ঠিক আছি। আপনি কি অবস্থায় দিনটা প্রচার করেছেন? আপনার কোনো কষ্ট হয় নাই তো? রাতের বেলা আপনাকে দিন প্রচার করতে কোনো রকম কোনো মানুষ কোনো বাধা দেয় নাই তো? এইভাবে সান্ত্বনামূলক কথা বলে আমাকে সেদিন সান্ত্বনা দিয়েছিলেন। তারপরে আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, আমি বসে বললাম খাদিজাকে, আমি আমার কোলের ভিতরে মাথাটা নিয়ে এবার জিজ্ঞাসা করছি, ও খাদিজা তোমার শরীরটা যেন একটু খারাপ খারাপ ভাব, তোমার গাটা শরীরটা যেন একটু গরম গরম ভাব, আমার মনে হচ্ছে তোমার গায়ে জ্বর এসেছে, তোমার শরীরটা অসুস্থ। হযরত খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আসার পূর্বে একটু অসুস্থতা অনুভব করছিলাম, কিন্তু আমি যে কোলে মাথা রেখেছি এই কোলে মাথা রাখতে পারে না কোন পৃথিবীর কোন নারী। যে কোলে মাথা রাখলে আল্লাহ পাকের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়। যে কোলে মাথা রাখলে সেই কোলে আমি মাথা রাখার সুযোগ পেয়েছি, আর আমার শরীরটা খারাপ নাই। আল্লাহ পাকের হাবিব বললেন, খাদিজা যত কষ্ট হোক, যত শরীর খারাপ থাক, তুমি কোনদিন আমাকে শোনাও না কেন বলো? আমাকে শোনালে আমি কি অসন্তুষ্ট হব? হযরত খাদিজা বলেছিলেন, মানুষের শরীর খারাপ করলে সে অবশ্যই কষ্ট পায়, আর যাকে শোনানো হয় সে যদি মানুষ হয় সে কষ্ট পায়, আর যদি অমানুষ হয় তার কোনো অসুবিধা নেই। আপনি পৃথিবীর এক নম্বর মানুষ, আমি শরীর খারাপ, আমার শরীর খারাপে আমি যতটা না কষ্ট পাবো তার থেকে আপনাকে যদি শোনায় আপনি বেশি কষ্ট পাবেন, কারণ আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সেই জন্য আপনাকে শুনিয়ে আমি কোনোদিন কষ্ট দিতে চাই না। আজকে যখন আপনি ধরে ফেলেছেন আর পালিয়ে যাবার জায়গা নাই, আমার মনে হচ্ছে পৃথিবীর জমিনে আমার আর বেশি সময় বাকি নেই। আল্লাহ পাক বলেছিলেন, খাদিজা তুমি ও কথা বলে আমাকে কষ্ট দিও না। হযরত খাদিজা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বিশ্ব নবী, আপনাকে বোঝানোর মতন জ্ঞান আমার নাই আর ভবিষ্যতেও হবে না, আর আপনাকে বোঝাবো এমন বিয়াদবি জীবনে আমি করব না, এটা আমি মনে ইরাদা করেছিলাম, কিন্তু আজকে একটা কথা বলে যাব, আপনি বিয়াদবি নেবেন না। আল্লাহ পাকের হাবিব বলেছেন, খাদিজা কি বলতে চাচ্ছ বলো? আল্লাহ পাকের হাবিবকে শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনে হচ্ছে আজ পৃথিবীতে থাকা হবে না, যেতে সবাইকেই হবে, কাউকে আগে যেতে হবে, কাউকে পরে যেতে হবে। তবে স্বামী স্ত্রীর ভিতরে স্বামী যদি আগে যায় আর স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট প্রকাশ করে, তার জন্য নেক দোয়া করে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে কোন স্বামী যদি আগে যায়, স্ত্রী যদি থেকে যায়, সে যদি তার জন্য নেক দোয়া করে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, তার কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা আল্লাহ পাক করে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চলে যাব, আপনি থেকে যাবেন, আপনি বিশ্ব নবী, আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার জন্য নেক দোয়া করে দেন, খাদিজার জীবনে সবথেকে বেশি বড় পাওনা হবে, এর থেকে বেশি কিছু আপনার কাছে চাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চলে যাব, আপনার কাছ থেকে দুটো জিনিস আমি চেয়ে যাব, দুটো জিনিস, সেটাকে আপনি আমাকে দিবেন। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ও খাদিজা কি চাও বলো? সারাটা জীবন তুমি চাইলে না, তোমার লক্ষ লক্ষ সম্পদ, কোটি কোটি টাকা সম্পদ সব আমার পায়ের সামনে রেখে দিলে, আমি দু হাতে মানুষের মাঝে বন্টন করে দিয়েছি, তোমাকে খেতে দিতে পারি নাই 3 মাস 4 মাস, ভালো ভালো খাদ্যের ব্যবস্থা করতে পারি নাই, সামান্য খরমা আর পানি খেয়ে তোমার 3 মাস অতিবাহিত হয়েছে। এই 3 মাসের ভিতরে অসন্তুষ্ট হয়ে আমাকে এই কথা শোনাওনি যে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোটি কোটি টাকার সম্পদ আপনার হাতে তুলে দিলাম, সবগুলো বন্টন করে দিলেন, মানুষের মাঝে দান করে দিলেন। খাদিজার কথায় একবার আপনি মাথায় রাখলেন না, আপনি মানুষ না, আপনি মানুষ না, আপনি মানুষ হতে পারেন না, এত কিছু দেওয়ার পরও আমার জন্য আপনি আদৌ খেয়াল রাখলেন না, মানে আমি আপনার কাছে খেলনা কোনো দামি নয়। এই কথা বলে কোনোদিন তুমি আমাকে কষ্ট দাওনি।
আজকে তুমি দুটো জিনিস চাইবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জীবন দিয়ে হলো সেটা তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পর আমার কাফনের কবরের ব্যবস্থা আপনি নিশ্চয়ই করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও খাদিজা অবশ্যই তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, দামি হবে না কমা দামি হবে? আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, খাদিজা মক্কা শরীফে যত মার্কেট আছে, যত দোকান আছে, যত কাপড়ের কাপড় বিক্রি হয়, যে সমস্ত দোকানে, প্রত্যেকটা দোকানে আমি ঘুরবো, আমার সাহাবীদেরকে ঘোরাবো, তার সবথেকে দামি উন্নত মানের কাপড় যেটা হবে ওটা আমি তোমার কাফনের ব্যবস্থা করব। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দামি কাপড়ের ব্যবস্থা যদি আপনি করে দেন, তাহলে ওই কাপড়টা কি কবরের মাটি কি খেয়ে নেবে না? ওটা কি ঠিক থাকবে? আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ও খাদিজা ওটা মাটিতে খেয়ে নেবে। তাহলে কোমা কাপড় চাচ্ছ? বলছে যদি কোমা কাপড় দেন তাহলে থেকে যাবে, বলছে না সেও থাকবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও খাদিজা তুমি শোনো, দামি কাপড় তুমি চাইছো না, কোমা কাপড় তুমি পছন্দ করছো না, কাফন ছাড়া একটা মানুষকে দাফন করা যায় না, তাহলে তোমাকে কিভাবে দাফন করব? ওটা কি তুমি একবার আমাকে বলে যাবে? আল্লাহ পাকের হাবিবকে সেদিন শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাথে আমি সারাটা জীবন কাটিয়ে দিলাম। আপনি যেদিন তায়েফ থেকে ফিরে এসেছিলেন ইসলামের প্রচার করে, আপনি 3 দিন ওই তায়েফের মানুষের মাঝে ছিলেন, মানুষকেও আপনার ইসলাম কবুল করে নাই। সেদিন আপনাকে মেরে মেরে তায়েফ থেকে আপনাকে বাড়ি পাঠিয়ে ছিল, রক্তে সমস্ত শরীরটা আপনার লাল হয়ে গিয়েছিল, আপনার গায়ে সাদা জামা ছিল, সেই জামার কালার সাদা ছিল না, লাল হয়ে গিয়েছিল, সমস্ত শরীরে জামাগুলো কেটে একেবারে জান হয়েছিল, ইঁদুরে কেটে দিয়েছে। আপনি আসার পর সেই জামাটা আপনি খুলে দিয়েছিলেন, ওই জামাটা পরিষ্কার করে খেজুরের পাতা দিয়ে আমি সেলাই করে রেখে দিয়েছি আলমারিতে, ওই কাপড়টা দিয়ে আপনি কি আমার কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আপনি বলেছিলেন, ও খাদিজা এত কিছু থাকতে ওটা কেন তুমি পছন্দ করলে বলো? হযরত খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা বড় ভীতু মানুষ, আমার কবরে যখন আপনি আমাকে শুইয়ে দেবেন, মুনকার কাকে যখন চলে আসবে, যখন দেখতে পাবে নতুন কাপড়, তাহলে চিনতে পারবে না। আর যদি ওই কাপড়টা আমার সঙ্গে থাকে, ফেরেশতারা দেখে চিনতে পারবে নবীর ঘর থেকে এসেছে, কিছু প্রশ্ন চলবে না। এই আশায় আমি ওই কাপড়টা চেয়েছি। ঠিক আছে খাদিজা, তাই হবে। আর কি চাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পর সময় তো শেষ হয়ে গেল, 12টা পর্যন্ত শেষ করতে বলেছিল, কিন্তু 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমার ইন্তেকালের পর আমার যে কবরে আপনি শোয়াবেন, ওই কবরে আপনি প্রথম শোবেন, তারপরে আমাকে শোয়াবেন। কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাড়িতে যতদিন বিছানা করেছি, বিছানা বিছিয়েছি, বেড কভার বিছিয়েছি, বালিশগুলো রেডি করে রেখেছি, ব্ল্যাঙ্কেট রেডি করেছি, আর এই কথা বলে আমি ওই বেডিং থেকে, আমি ওই খাট থেকে, পালং থেকে দূরে সরে রয়েছে, যে খাটের যে আসল মালিক সে তো এখনো শোয় নাই, সে তো এখনো বাইরে আছে। সে যতক্ষণ না এসে শোবে ততক্ষণ এই বিছানায় আমি খাদিজা শোব না। আমি সারাটি জীবন আপনার বিছানা করেছি, আপনি শুলে তার পাশে খিদমত করার উদ্দেশ্যে শুয়েছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। যে বিছানায় আপনি শোন নাই, আমার শোয়ার অভ্যাস নাই। যে কবরে আমি শুব, ওখানে যদি আপনি না শুয়ে আসেন, আমি খাদিজা শুতে পারবো না। সেই জন্য আপনি প্রথম শোবেন, আপনার গায়ের খুশবু কবরে থাকবে, আপনি খুশবুতে ঘুমিয়ে যাব, আমার ঘুম থেকে কেউ ভাঙাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘুম ভাঙাতে কেউ পারবে না। খাদিজা তাই
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। গোসল দেওয়ার জন্য গ্রাম থেকে মহিলাদেরকে ডাকতে হবে। আপনাদের গ্রামে কি হয়? আপনার ঘরে যদি কোনো মায়ের ইন্তেকাল হয় তাহলে কি হয়? গ্রামে কিছু মহিলা আছে গোসল দেওয়ার জন্য। না ভুল বলছি? ঠিক আছে। কেন? যদি কোনো পুরুষ মানুষ ইন্তেকাল করে, গ্রামে 10টা মানুষ ঠিক করা আছে, তারা আসবে। আরে আপনার আব্বা ইন্তেকাল করেছে, যদি গোসলের ব্যবস্থা আপনি নিজেই করতে পারতেন তাহলে কি হতো? গোসলের পানি পড়তো, হাত থেকে গোসলের পানি পড়তো, আর চোখ দিয়ে চোখের পানি আব্বার লাশের উপরে পড়ে যেত। তার সঙ্গে আপনার ব্লাড কানেকশন আছে। আরে যখন কোনো সন্তান তার পিতার লাশ গোসল করায়, ও তো মন থেকে করাবে। 10 মিনিটের গোসল তখন 20 মিনিট লাগবে। প্রত্যেকটা জায়গায় তো মুহাব্বতের সঙ্গে হাত দেবে। ওটা তার আব্বা, তার জন্মদাতা আব্বা, ওটা বারবার তার মনে আঘাত খাবে। সারা জীবনের সমস্ত কথাটা তখন মনে আসবে। যা আপনার সাইকেলের পিছনে পড়ে এ মাদ্রাসা, ও মাদ্রাসা, এ কলেজ, ও স্কুল, ও নানার বাড়ি, কুমোর বাড়ি, খালার বাড়ি, কত গিয়েছে। আব্বার বাচ্চা না খেয়ে আমাকে খাইয়েছে। আব্বা সারা জীবন ভালো লুঙ্গিটা পরে নাই, আমাকে পরিয়েছে। আব্বা ঈদের সময়, নামাজের সময় ভালো কাপড়টা কিনে নাই, আমাকে কিনে দিয়েছে। আজকে খুশির দিন, সুখের দিন, আজকে আমি আল্লাহ পাক আমার হাত দ্বারা আজকে আনিয়েছে, কিন্তু আব্বার ইন্তেকাল হয়ে গিয়েছে। আব্বার লাশটা যখন গোসল দেওয়া হবে তখন অটোমেটিক্যালি চোখের পানি তখন আপনার লাশের উপর পড়ে যাবে। আল্লাহ পাক তখন বলবে, আয় মালাইকা, আমার ফেরেশতা, তোরা বলেছিলে মানুষ সৃষ্টি করতে হবে না, কারণ তারা দুনিয়ায় যে ফিতনা করবে তাদের ভিতরে মিল মুহাব্বত থাকবে না, মানুষের প্রতি মানুষের কোনো দরদ থাকবে না, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে না। আয় আমার ফেরেশতা, দেখ সন্তান তার বাপের লাশটা গোসল দেয়, তার চোখের পানি কি করে বার হয়ে যায়, যার মনে হচ্ছে বিশ্ব হাতছাড়া হয়ে গেছে, যার মনে হচ্ছে ও একেবারে বিশ্ব হয়ে গেছে। বিশ্ব থাকার পরে বিশ্ব অবস্থায় তাই লাশটা গোসল দেয়, চোখের পানি ফিরছে কারো। একবার জিজ্ঞাসা করে আয়, ও বাপের কাছে চলে আসবে, ও বাবার কাছে চলে আসবে, আল্লাহ পাকের ফেরেশতা আসার পর জিজ্ঞাসা করবে, চোখের পানি কেন পড়ছে বলো? ও তখন মন থেকে বলে ফেলবে যে আব্বা আমাকে শিক্ষা দিয়েছে, যার পয়সায় আমি বড় হয়েছি, যার জানের নিচে সারা জীবন কাটিয়ে দিয়েছে, যার জানের পয়সায় আমি বিভিন্ন স্কুল মাদ্রাসায় পড়াশোনা করে মানুষের মাঝে সম্মানিত হয়েছে, সেই আজকে আল্লাহ পাকের দরবারে জমা হয়ে যাবে। আমি নিজে হাতে আপন করে আসবো, নিজে হাতে এখন গোসলটা দিচ্ছি। এই জীবনে আমাকে মানুষ করতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ পাকের হুকুম অমান্য করে থাকে, আমি তার সন্তান হয়ে বলছি, আমার আল্লাহ যেন আমার আব্বার জীবনের সমস্ত গুনাহগুলো মাগফিরাত করে দেয়। আল্লাহ পাকের ফেরেশতারা যখন আল্লাহ পাকের দরবারে বলবে যে আল্লাহ তোমার বান্দা তার আব্বার জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য কাঁদছে, আল্লাহ পাক তখন বলবে ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, যে সন্তান তার বাবার জন্য কাঁদে, যে সন্তান তার আব্বার জন্য কাঁদে, যে সন্তান তার মায়ের জন্য কাঁদে, চোখের পানি ফেলে, ও চোখের পানি বার হওয়ার আগে আমি আল্লাহ তার আব্বা এবং তার মায়ের জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। সেই জন্য নিজের সন্তানকে বানান, আমার লাশ গোসল দেওয়ার সময় আমার সন্তান থাকবে। আপনার মেয়েকে বানান, আপনার স্ত্রী ইন্তেকাল করেছে, সেখানে গোসল দেওয়ার সময় আপনার মেয়ে থাকবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে, গোসল দেবে কে? আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এসেছে, গোসল দেওয়া হয়ে গেছে, কাপড়টা দরকার। ঘরের ভিতর থেকে একটু বাইরের দিকে আসলে বিশ্বনবী কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাপড়টা আপনি দেন। কাপড় কোনটা দিয়েছে সেই সেলাই করা,
সেটা দিয়েছে। কাপড়টা হাতে নিয়ে কেঁদে ফেলেছে। কাপড়টা হাতে নিয়ে কেঁদে ফেলেছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার নবী, আপনার বিরুদ্ধে কথা বলার মতন ক্ষমতা আমার নাই। একদিকে নবী, অন্য সাইডে আপনি আমার পিতা। আমি আপনার সন্তান হয়ে একটাকে জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা না করে আর পাচ্ছি না। ফাতেমার মা কি বলতে চাচ্ছে বলো? আমার পিতা, আমার আব্বাজান, আমার মা আপনাকে কি দেয় নাই? যা ছিল সব তো দিয়ে দিয়েছে। কোনদিন ভালো কাপড় চাই নাই, ভালো একটা ব্লাউজ চাই নাই, ভালো খেতে চাই নাই, ভালো মাথা চাই নাই, ভালো বিল্ডিং এর নিচেই থাকবে কথা কোনদিন আপনার কাছে দাবি করে নাই। 3 মাস আমাদের বাড়িতে খাদ্যের সুব্যবস্থা না থাকার পরেও আব্বা আপনার কাছে আমার মা কোনদিন অভিযোগ করে নাই। আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা আপনি করতে পারলেন না? নবীজি কেঁদে ফেললেন আর বললেন, ফাতেমা, ওটা আমারও ইচ্ছা ছিল না, তোমার মা চেয়েছে বলে আমি দিতে বাধ্য হয়েছি, ওই কাপড়টা আমি তোমার মায়ের কাপড় বানাতাম না। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কাপড়টা নিয়ে ভিতরে ঢুকলেন, কান্না ভরা ভরা নিয়ে চোখ নিয়ে, আর কিছুক্ষণ পর বাইরে আসলেন হাসতে হাসতে। নবীজি জিজ্ঞাসা করছেন, ফাতেমা, যখন কাপড়টা দিলাম তুমি কাঁদলে, এই এক মুহূর্ত যেতে না তোমার হাসিটা কেন হাসছো বলো? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা চলে গেছে, আমার বিশ্ব হাতছাড়া হয়ে গেছে, আপনি ভেঙে পড়েছেন, আমি বুঝতে পারছি, কারণ আপনি বলেছেন ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর সমস্ত মানুষের যা সাহায্য সহযোগিতা আছে তার থেকে বেশি সাহায্য সহযোগিতা আমার খাদিজার আছে। যদি বলেন সুবহানাল্লাহ। সে যখন চলে যাচ্ছে আমার ক্ষতি হচ্ছে না, ইসলামের ক্ষতি হবে, এই জন্য আমি বিশ্ব নবী নিজেকে ধরে রাখতে পারছি না, সামলাতে পারছি না, আমি ভেঙে পড়লে, প্রকাশ্যে ভেঙে পড়লে তোমরা ভেঙে পড়বে, সেই জন্য মুখে হাসির ছাপ আর মনের ভিতরে কান্নার ছাপ হচ্ছে, চোখে পানি আমি ফুটিয়ে তোমাদেরকে কাঁদাচ্ছি। ফাতেমা, তুমি কাঁদতে কাঁদতে কেন হাসলে? ওটা কি বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কত দুঃখ আজকে আমার মন থেকে মুছে গেছে। কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দেওয়া কাপড়টা ভিতরে নিয়ে যেয়ে দেখে আমার মায়ের গায়ের উপরে জান্নাতুল ফিরদাউসের কাপড় চড়ানো আছে। এই কাপড়ের প্রয়োজন হলো না, ওটা সাইডে রেখে দিয়েছে। আরে চেয়েছিল খারাপটা, ব্যবস্থা করেছে ভালোটা, আমি চাচ্ছি ভালোটা, ব্যবস্থা হবে কি? বিয়ে বাড়িতে এসে আমাকে আগে ছুট দিতে হবে, বাড়ির সুন্দর খানাটা ওটা আমাকে আগে দিতে হবে। কেন কোনোদিন বলতে পারলাম না, নিজে হাতে এত সুন্দর রান্না করছো, আগে তুমি খাও। সে কি খাবে? আপনি যদি আপনার বিবিকে বলেন, সুন্দর মাছটা রান্না করেছো, মাছের মাথা তুমি খাও। আমাদের সাইডে মাছের মাথার একটা ডিম আছে, নতুন জামা আসলে দিতে হয়, কিন্তু আপনাদের সাইডে মাছের মাথার দাম নাই, আছে কি? মাছের মাথা নিতে চাই না, কিন্তু জামায় আসলে মাছের মাথা যদি না দেওয়া ঝামেলা হয়ে যাবে। আপনি যদি অন্য কিছু দেন না, বলবো অপমান করেছে, যেখান থেকে এটা চলে মাছের মাথা দিতে হয়। তার মাছের যে অংশটা এই এলাকায় সবথেকে দামি আছে, একদিন বলুন না, বলে দেখুন আপনার বিবিকে যে তুমি আজকে খাও, সে খাবে না, খেতে পারবে না। কারণ একজন নারী জানে আমার জীবনে সবথেকে সম্পদ, বড় সম্পদ, বড় অলংকার আমার স্বামী। তাকে অসন্তুষ্ট করে কোনো কাজ করবে এটা কোনো নারী চায় না। আপনার ঘরে যে নারী আছে, যে আপনার সহধর্মিণী, যে আপনার স্ত্রী, সেও চাইবে না। ওটা বললে তার মনটা বড় হয়ে যাবে, আপনার জীবন দিতেও সে রাজি হয়ে যাবে।
আর আপনি এই স্টাইল দিয়ে আপনি মানে সেই অহংকারীদের মতো না ভালো ভালো খেয়ে চলে যাবেন, খেতে গেলো কি পেলো না এক খোঁজ খবর নেবেন না। আপনি মরে গেলে ভালো হয় এই কামনা করবে, আপনার শুভ কামনা কোনোদিন করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য এই কাপড়টা চাই না, সে নিজে চেয়েছিল, তার উদ্দেশ্য ছিল ভালো। আল্লাহ পাক জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জানাজার নামাজ পড়িয়ে দিলেন, জান্নাতুল মুআল্লায় নিয়ে চলে গেলেন। রাতের অন্ধকারে দাফনের ব্যবস্থা হলো। খাদিজার কবরে বিশ্বনবী প্রথম নামলেন, প্রথম শুইলেন, একবার এ সাইড একবার ও সাইড করলেন। করার পর বিশ্বনবী উঠে পড়লেন সেই খাদিজার কবরের গায়ে। খাদিজার কবরে থাকা সেই সমস্ত মাটি এবং ধুলা নবীর গায়ে লেগে রইলেন। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সারা জীবন আমি যেখানে কাটিয়েছি কোনো দুঃখ নাই, কিন্তু জীবনের শেষে আপনার কোলে চেপে আমি কবরে নামতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব খাদিজাকে নিজে কোলে নিলেন, নেওয়ার পর কবরে শুইয়ে দিলেন। আমার স্ত্রী মারা গিয়েছে, কে নামবে? কে নামবে কবরে? গ্রামের লোক নামবে, তাই ওটাই তো হচ্ছে। আমার স্ত্রী মারা গিয়েছে, কে নামছে? আমার জামাই নামছে, আমার ছেলে নামছে। আমার শক্তি যদি থাকে আমাকে নামতে হবে। যে আমার চেহারা থেকে তাকিয়ে সারাটা জীবন বিসর্জন দিয়েছে, সে সারাটা জীবন আপনার দরবারে কুরবানি দিয়ে দিয়েছে। তার আব্বা ছিল, আম্মা ছিল, ভাই ছিল, বোন ছিল, আত্মীয় ছিল, প্রতিবেশী ছিল। কারোর অর্ডার শেয়ার ফলো করেন। আপনি উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। আপনি হাসলে সে হাসে, আপনি কাঁদলে সে কাঁদে, আপনি খেলে দিলে সে খায়, আপনি পান করলে সে পান করে, আপনার খুশিতে সে খুশি হয়, আপনার ধন সম্পদ থাকলে সে ধনী হয়, আপনি গরিব হলে সে দুঃখী হয়। সেই নারীটা পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে। সারা জীবন আপনার সঙ্গে জীবন কাটিয়ে দিল, সারা জীবন আপনার দেহ লাগিয়ে দিল, আপনার সন্তানদেরকে সে দুধ পান করে বড় করে দিল, আপনার বংশ বিস্তার করার জন্য সে এতটাই ভূমিকা পালন করেছে যেটা আপনি করতে পারেন নাই। সে যখন আপনার সংসার থেকে বিদায় নিয়েছে, অন্যের কোলে চেপে কেন, আপনার কোলে চেপে কেন কবরে নামতে পারে নাই। বিশ্বনবী উম্মতকে শিক্ষা দিয়েছেন, খাদিজার শেষ কোলে চাপা যেটা ছিল সেটা আমার কোলে চাপা ছিল, অন্য কারো কোলে নয়। বিশ্বনবী হযরত খাদিজার লাশ কবরে দিয়ে দিলেন, মুখ খুলে দিলেন, কেবলামুখী করে দিলেন, উপরে উঠলেন, যেটা যা দেওয়ার দিয়ে মাটি দিয়ে দিলেন। সবাই চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, যাও তোমরা চলে যাও। আপনি যাবেন, আপনি চলুন। আল্লাহ বললেন, তোমরা যাও, আমাকে একটু থাকতে দাও এখানে। নবীজি যখন বলেছেন আর তো থাকা যায় না, সেখানে সবাই চলে গিয়েছে। জিবরাইল ফেরেশতা চলে এসেছে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সাইডে দাঁড়িয়ে আছে। জিবরাইল ফেরেশতা বিশ্বনবীর সামনে এসে সালাম দিলেন, দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাদিজার ইন্তেকাল হয়ে গেল, তার লাশটা গোসল দেওয়া হলো, কাফনের ব্যবস্থা জান্নাত থেকে আল্লাহ পাক করে দিলেন। ওটা আমি এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি জানাজা পড়িয়ে দিয়েছেন, তার লাশটা আপনি নিজে কোলে করে আপনি কবরের ভিতরে নামিয়ে দিয়েছেন, তার দাফনের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি কি বাড়ি যাবেন না? আপনি কি কবরের পাশে এখনো পর্যন্ত আরো দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ পাক হাবিব সেদিন বলেছিলেন, ও জিবরিল, আমার খাদিজা বড় ভীতু মহিলা। তাহলে আপনি কি করবেন? আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, খাদিজার কবরে মনে কাটলে কি আসবে, সে যেন ভয় করে যায়। সেই জন্য আমি বিশ্বনবীর উপরে দাঁড়িয়ে আছি, খাদিজার কবরের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেব।
সে হয়তো ভয় পেয়ে ঘাবড়ে যাবে, সেই জন্য আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। বলুন জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাদিজাকে আপনি ভালোবাসেন, আল্লাহ পাক কি ভালোবাসেন? নবীজি বলেছিলেন, ভাই জিবরাইল, খাদিজাকে আমি যতটা ভালোবাসি আল্লাহ পাক তার থেকে বেশি ভালোবাসেন। বলুন এই পৃথিবীতে আল্লাহ পাক সালাম দিয়ে পাঠিয়েছেন একজন নারীকে, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। অন্য কেউ পাঠায় নাই। আল্লাহ পাক নবী বললেন, আমি যারা ভালোবাসি খাদিজাকে আল্লাহ পাক তার থেকে বেশি ভালোবাসেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাদিজার কবরে মুনকার দেখে আসবে। জীবনে কোনোদিন মুনকার কি খাদিজা দেখে নাই। তাদের প্রশ্ন যখন খাদিজা আসবে হয়তো ঘাবড়ে যেতে পারে। পরীক্ষার হলে সবাই কিন্তু ঘাবড়ে যায়। একটা স্কুল মাস্টার যখন কোন বিয়ের সম্বন্ধ হয়, মেয়ের পক্ষ যখন দেখতে আসে, কারণ প্রশ্ন করলে সেও ঘাবড়ে যায়। বড় একজন বক্তা হাজার হাজার মানুষের সামনে কথা বলে, ওকেও যেদিন দেখতে এসেছে তার সামনে যখন প্রশ্ন হয়েছে, 10টা মানুষ সেখানে ছিল, প্রশ্নের উত্তর দিতে যে সেখানেও ঘাবড়ে গিয়েছে। একজন নারী, সে যদি স্কুল মাস্টার হয়, তার সামনে যখন প্রশ্ন করা হয়, তাকে দেখার সময় তখন কিন্তু সে ঘাবড়ে যায়। নতুন জায়গায় এসে আপনাকে প্রশ্ন করা হবে, ওই জায়গা আপনি ঘাবড়ে যাবে। খাদিজা কবরে যায় নাই, আর আনকের সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। কবর তার জীবনে প্রথম এবং মুনকারের নেকির সাক্ষাৎ প্রথম। ঘাবড়ে যেতে পারে কি না? ঘাবড়ে যেতে পারে। সেই জন্য আমি দাঁড়িয়ে আছি তার উত্তর দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন একটা বিশেষ মেসেজ দিয়ে, শুনে আপনি খুশি হবেন। কি সেটা শুনে নেই তাহলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাদিজার কবরের সওয়ালের জবাব আপনি দেওয়ার জন্য অপেক্ষা করছেন, ওটা আপনাকে দিতে হবে না, আপনি বাড়ি চলে যান। কারণ খাদিজাকে আপনি যা ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসেন আল্লাহ। সেই জন্য মুনকার নেকিকে আল্লাহ পাক আর সে আজিমে ডেকে ওখানে প্রশ্ন করতে বলেছে, আর আল্লাহ পাক খাদিজার কবরের প্রশ্নের উত্তরটা আসমান থেকে দিয়েছেন। ওটা কবরে আসবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পরিপূর্ণ আল্লাহ পাকের পিয়ারা বান্দা হলে তার কবরে সওয়াল হয়। কি সওয়াল? মাস্টার ধরিয়া প্রশ্ন হয় নাকি? প্রশ্ন তো হয় ছাত্র। যে আল্লাহ পাকের পিয়ারা হবে তার কবরে সওয়াল হয়। অটোমেটিক্যালি দেওয়ার জন্য সাইতে দাঁড়িয়ে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সাদকা থাকবে, ফিতরা থাকবে। এ তো ঘুমিয়ে যাবে। আর মুনকার নেকি এসে যখন জাগাতে চাইবে, তারা বলবে, বন্ধু ঘুমাচ্ছে, ডিস্টার্ব করো না। তোমরা এসেছো দুজন, আছি আমরা 10 জন, পারবে না। আমাদের সকলের বন্ধু হয়, ঘুমাচ্ছে, ডিস্টার্ব করো না। যেটা বলার আমাদের সঙ্গে বলো, ওকে ডাকতে হবে। মন্ত্রীর কাছে ঢোকার আগে 10 জন গেট থাকে, তাদের জব করতে করতে আপনার এমনি মানে সময় শেষ। তখন মনে হবে ওর সঙ্গে দেখা করে লাভ নাই, চাকরি পায় না পায়, মাঠে খেটে খাবো, ও চাকরি দরকার নাই। তো ফেরেশতা কবরে এসে দেখবে একজন নেই, 10 জন আছে। ঝামেলায় যে লাভ নাই, জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তোমরা কি? বলছে আমরা ছিলাম, আছি, থাক। বলছে এখানে হবে না, চল আল্লাহ পাক দরবারে চল। যখন বাড়ি ঝামেলা বাড়িতে মেটাতে পারেন না, তখন চল দলে চল। ওখানে যখন হয় তো চল থানায়। থানায় যদি না বেটে, এবার চল আরাম চল কোর্টে যে। তো এই ফেরেশতা যখন এখানে এসে দেখছে অনেক, আমরা না দুজন, হবে না, চল আল্লাহ পাকের দরবারে চল। যেখান থেকে সেখান থেকে বলবে, আল্লাহ পাঠিয়েছিলেন যার কবরে, সে তো একা নাই, 10 জন, কি হবে ওখানে? তোমরা কারা? রোজা যখন বলবে রব্বুল আলামিন, আমি হলাম রোজা, আমার হিসাবটা হলো খুব সোজা।
সেই সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যার পূর্বকাল পর্যন্ত এই বান্দা সারাটি জীবন রমজান মাসে করেছে কি? খাওয়া থেকে দূরে সরেছে, পান করা থেকে দূরে সরেছে, নিজের স্ত্রী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সরে থেকেছে, মিথ্যা বলা থেকে দূরে সরে থেকেছে, কত কিছু থেকে সে দূরে সরে থেকেছে। টাটকা সুর সামনে ছিল, পৃথিবীর এত সুন্দর সুস্বাদু খাদ্য ছিল, পানি ছিল, পিপাসায় পেটটা শুকিয়ে এসেছে, ক্ষুধার ধারণায় তার একটা পেটের সঙ্গে আর একটা পিঠ লেগে গিয়েছে, তবু খাই নাই, পান করে নাই। আজ সেই বান্দা কবরে এসেছে বড় কষ্ট করে, ঘুমাচ্ছে, তোমার এই ফেরেশতা ঘুম থেকে জাগাবে বলছে, ঘুমাতে দেবে না। আল্লাহ পাক তখন বলবে, রোজা তুই কি চাস? যে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে তার কবরে সওয়াল হবে আর উত্তর সে দেবে, এটা চাই না, উত্তরটা আমি দিয়ে দেব, তার উত্তর দিতে দেব না। নামাজও বলবে, হে আল্লাহ, যখন সবাই ঘুমিয়েছিল, শীতের সময় প্রচন্ড শীত, মাঘ মাস পৌষ মাসের শীত, বয়স হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না, কাঁপতে কাঁপতে সেই লেপের ভিতর থেকে উঠেছে, গরম করার মতন পানি গরম করার মতন পানি বাড়িতে কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি পুজো করেছে, ঠান্ডাটাকে ঠান্ডা মনে করে নাই, যা ঠান্ডা লাগছিল ঠান্ডা পানি পুজো করার পর সমস্ত শরীরটা কেঁপেছে, আর আস্তে আস্তে করে সাইড দিয়ে রাস্তা ধরে ধরে মসজিদে চলে গিয়েছে, ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। এই আল্লাহ দুপুরে যখন প্রচন্ড কাজের চাপ ছিল, কাজটাকে কাজ না মনে করে, দোকানটাকে দোকান না মনে করে, আল্লাহ দোকান বন্ধ করেছে, কাজ বন্ধ করেছে, তোমার ঘরে এসে তোমার সামনে এসে মাথা নত করে দিয়েছে। যখন বিকাল বেলায় সবাই ঘুমিয়েছিল আরামের বিছানায়, সে সময় আরামের বিছানা থেকে উঠেছে, আসরের নামাজ আদায় করেছে, সন্ধ্যাবেলায় চায়ের দোকানে বসে অধিকাংশ মানুষ সময় কাটিয়ে দিয়েছে, এবার চায়ের আড্ডা থেকে উঠে যে তোমাকে স্মরণ করেছে, আর রাত সময় তোমাকে স্মরণ করে গিয়েছে, আর বলেছে, আল্লাহ, যদি ফজরে উঠতে পারি নামাজটা পড়বো, আর যদি উঠতে না পারি ইমানের সঙ্গে তুমি মওতটা দিয়ে ইমানের সঙ্গে মওত দিও না। যে বান্দা সারা জীবন নামাজ পড়েছে, সপ্তাহ পর সপ্তাহ, বছরের পর বছর, যুগের পর যুগ নামাজ পড়েছে, আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, আজকে দেখছি সেই বান্দা ঘুমাচ্ছে কষ্ট করে, ক্লান্ত অবস্থায় কাজ করে এসে ঘুমাচ্ছে, ঘাম ঝরানো শরীর নিয়ে এসে সুন্দর জায়গায় ঘুমিয়ে পড়েছে, আর তোমার এই ফেরেশতা যে বলছে জাগাবো, একে জাগাবো, প্রশ্ন তাকে করব, আমি উত্তর দিলে হবে না। হে আল্লাহ, আমার উত্তরটা যদি না চলে তাহলে নামাজের খাতা থেকে আমাকে নামটা কেটে দেওয়া হোক। আল্লাহ পাক তখন বলবে, নামাজ তুই কি চাস বল, তার প্রশ্নের উত্তরটা আমি দেব, তাকে দিতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বাবাজি, নামাজ যদি বন্ধ হয়, কোরআন যদি বন্ধ হয়, রোজা যদি আমার বন্ধ হয়, তাহলে কবরের সওয়ালের জবাবটা তারা দেবে, আমার প্রয়োজন নাই। সেই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাকের এতটাই প্রিয় বান্দী ছিলেন যে আল্লাহ পাক তার কবরে ফেরেশতাই পাঠায় নাই, আসমান থেকে মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দিয়েছেন, তার কারণে ভালোবাসা পেয়েছেন, জীবনের চরিত্র দিয়ে, সুচরিত্র দিয়ে, দারুণ ব্যবহার দিয়ে বিশ্বকে জয় করে চলে গিয়েছেন। আপনি সেই নবীর উম্মত, কিন্তু আমার জীবনের চরিত্র পাল্টালো না, আমার মুখের ভাষাটা ঠিক হলো না, আমার ব্যবহারে আমার স্ত্রী অসন্তুষ্ট, সন্তুষ্ট হতে পারলো না, আমার ছেলে আমার দ্বারাই অসন্তুষ্ট হচ্ছে, সে সন্তুষ্ট হচ্ছে না, আমি সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না, তার কারণ হলো শিক্ষাটা আমার কাছে দাম আজ হতে পারলো না। সেই জন্য সম্মানিত ভাই বাবাজি, এই পৃথিবীর জমিনে যত নবী এসেছে, প্রত্যেক নবীর চরিত্র এক নম্বর, তার ভিতরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এক নম্বর। সেই এক নম্বর নবীর উম্মত আমি, এক নম্বর বান্দা। সেই এক নম্বর বান্দা হতে গেলে যে চরিত্র, যে স্বভাব, যে ব্যবহার, যে শিক্ষা আমার আপনার ভিতরে থাকার দরকার ছিল, সেটা যদি না থাকে, তখন জানবেন গরুর গাড়ি অ্যাক্সিডেন্টে লোক মরে, গরুর গাড়ি অ্যাক্সিডেন্টে লোক মরে না, লাভ হতেও